আসসালামু আলাইকুম। ইতিহাসের সেরা ও ঐতিহাসিক নির্বাচনের আয়োজন করতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এ নির্বাচনকে গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দলিল করে রাখতে চান তিনি। সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে সব রাজনৈতিক দল। প্রার্থীদের দৌড়ঝাঁপ প্রচারণা শুরু হয়ে গেছে। দলগুলোর মধ্যে কাদা ছুড়াছুড়িও চলছে কদার্যভাবে। প্রার্থী আর প্রচার পরিস্থিতি নেই আমাদের আয়োজন ভোটের মাঠের খবর জানাতে সঙ্গে আছি তামান্না মিনহাজ। আজ আমরা জানব শহীদ জিয়ার জন্মস্থান বগুড়ার কথা। প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের বগুড়া প্রতিনিধি সবুর শাহ লোটাস। দশকের পর দশক বগুড়ায় রাজত্ব করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি করা দল বিএনপি। মাঝে 15.5 বছর জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দুঃশাসন চালিয়েছে আওয়ামী লীগ। এই সময় এখানে জাতীয়তাবাদী নেতাদের নির্বাচনের বাইরে রাখা হয়। জুলাই বিপ্লবের মাধ্যমে ফিরেছে নির্বাচনের পরিবেশ। ভোট যুদ্ধের জন্য তৈরি হয়েছেন অভ্যুত্থানপন্থী সব দলের নেতাকর্মী। জেলার 12 উপজেলা নিয়ে গঠিত 7টি আসন। স্বাভাবিক পরিবেশে আসনগুলোর প্রায় সব বিএনপির নিয়ন্ত্রণে থাকত। মাঝে দুবার জামায়াত ইসলামী 2টি আসনে জিতেছিল। নতুন বাংলাদেশে ভোটযুদ্ধই হবে এই দুই দলের মধ্যে। তাই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট হবে পুরোপুরি ভিন্ন। বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে দলটির ভোট বাক্সে সবসময় জোয়ার থাকে। এবারও তেমনটাই প্রত্যাশা করছেন জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। তবে সম্ভাব্য ইসলামপন্থী জোট হলে পাল্টে যেতে পারে ভোটের হিসাব নিকাশ। বিএনপির জোয়ারের মাঝেও 2-1টি আসনে জাগতে পারে ইসলামী জ্বর। তবে খুব একটা সরব দেখা যাচ্ছে না ইসলামী আন্দোলন সহ অন্য ইসলামপন্থী দল এবং জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টিকে। আমরা শুরুতেই আজ শুনব বগুড়া 1 অর্থাৎ সারিয়াকান্দি ও সোনাতলা আসনের কথা। এই আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হলেও বিএনপির কয়েকজন নেতা কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন। পাশাপাশি মাঠে নানা কর্মসূচি নিয়ে তৎপরতা চালাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম হলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি AKM আহসানুল তৈয়ব জাকির, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, সারিয়াকান্দি উপজেলা বিএনপি সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান হিরু ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু। জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন মনোনয়ন পাওয়ার পরই মাঠে নানা কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। জানবো বগুড়া 2 অর্থাৎ শিবগঞ্জ আসনের কথা। বিএনপির প্রার্থীরা এ আসনে বারবার নির্বাচিত হয়েছেন। সেই হিসেবে এখানকার মাটি দলটির ঘাঁটি হিসেবে পরিচিত। এবার মনোনয়ন চাইছেন জেলা বিএনপির সহসভাপতি MR ইসলাম স্বাধীন, শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলম, শিবগঞ্জ পৌর মেয়র মতিয়ার রহমান মতিন, বিএনপির চেয়ারপারসনের সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডাক্তার ফিরোজ মাহমুদ ইকবাল ও সাবেক এমপি অ্যাডভোকেট AKM হাফিজুর রহমান। জেলার একটি মাত্র আসনে তৎপর আছেন নাগরিক ঐক্যের নেতাকর্মীরা। দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না এ আসনে প্রার্থী হয়েছেন। জামায়াত এখানে জেলা শাখার শুরা সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানকে প্রার্থী ঘোষণা করেছে। শুনবো বগুড়া 3 অর্থাৎ দুপচাচিয়া ও আদমদিঘি আসনের কথা। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে ধানের শীষ পাওয়ার জন্য যারা তৎপর আছেন তাদের মধ্যে অন্যতম হলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপি সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, আদমদিঘি উপজেলার বিএনপি সভাপতি আব্দুল মোহিত তালুকদার, বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সভাপতি আতাউর রহমান খান মুক্তা এবং আব্দুল মোমেন তালুকদার খোকার স্ত্রী মাসুদা মোমেন। জামাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেসব প্রার্থীর নাম ঘোষণা করেছে তাদের অধিকাংশই তরুণ। তাদের মধ্যে অন্যতম গার্ডিয়ান প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক, দুপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সদস্য নূর মোহাম্মদ। চলুন দর্শক জেনে নেওয়া যাক বগুড়া 4 অর্থাৎ কাহালু ও নন্দীগ্রাম আসনের কথা। আসনটি মূলত বিএনপি প্রভাবিত এলাকা। এবার দলের টিকিট চাইছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। পাশাপাশি আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানকে প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। জামাত আগেই ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজকে প্রার্থী ঘোষণা করায় প্রচারেও এগিয়ে রয়েছে।
শুনব বগুড়া 5 অর্থাৎ শেরপুর ও ধুনট আসনের কথা। এই আসনে বিএনপির কাণ্ডারি হতে চলেছেন দলটি সমর্থিত সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি AKM তৌহিদুল আলম মামুন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার নেতা ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহিন, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন এবং শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জানে আলম খোকা। জামাতের শেরপুর উপজেলা শাখার আমির ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান দবিবুর রহমানকে প্রার্থী করেছে। বগুড়া 6 অর্থাৎ সদর আসনের কথা জানবো এবার। আসনটি মূলত বিএনপির। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হওয়ায় এটিকে ভিআইপি আসন বলা হয়ে থাকে। এবার খালেদা জিয়া প্রার্থী না হলে সম্ভাব্য যারা আলোচনায় রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট AKM মাহবুবুর রহমান। এছাড়া বেশ কয়েকজন কেন্দ্রে তদবির করছেন বলে জানা গেছে। জামায়াতের বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলকে প্রার্থী করায় প্রচারে বেশ সুবিধা পাচ্ছেন তিনি। শুনবো সর্বশেষ বগুড়া 7 অর্থাৎ গাবতলী শাহজাহানপুর আসনের কথা। এ আসনও খালেদা জিয়া সহ শীর্ষ নেতাদের জন্য সংরক্ষিত থাকে। এ আসনে বিএনপির কে প্রার্থী হবেন তা নিয়ে কেউ কোনো মন্তব্য করতে পারছেন না। স্থানীয় নেতারা ধরেই নিয়েছেন এখানে খালেদা জিয়া অথবা তারেক রহমান প্রার্থী হবেন। এখানে সবসময় হেভি ওয়েট প্রার্থী থাকে, সেটি বিবেচনায় নিয়ে মনোনয়ন দিয়েছে জামায়াত। দলটির জেলা শাখার সাবেক আমির গোলাম রাব্বানীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। দর্শক, আমাদের আজকের ভোটের মাঠের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল লক্ষ্মীপুর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।